সাত কলেজের সঙ্গে যে অন্যায় করেছে, অবিচার করেছে, সেটা অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। সেই প্রতিবাদে যখন তারা প্রতিবাদ করতে গেছে, তাদের সঙ্গে আরও বেশি অবিচার করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, টিয়ার সেল ছোড়া হয়েছে। এবং সেই অন্যায়ে প্রতিবাদে আমাদের কলেজ থেকে, এই তেতুমির কলেজ থেকে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা এটা ঘোষণা করতে চায় আগামী 24 ঘন্টার ভিতরে যদি আমরা আগামীতে লং মার্চ টু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করব। আমাদের সাত কলেজ আমাদের একটা অংশ, শরীরের অংশ। আমরা আমাদের দাবিতে, তিতুমিরের দাবিতে আলাদা হতে পারি, কিন্তু সাত কলেজের আন্দোলন সংগ্রামে যেভাবে আমরা জুলাই ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেভাবে আমাদের জুলাইয়ের এই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ থাকবো। মারামারি দেখবেন, সংঘর্ষ দেখবেন, ঠিক সেই মুহূর্তে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুলিশ উল্টা ঢাকা কলেজ বা ইডেন কলেজের যারা রয়েছেন তাদের উপরে ইট পাটকেল ছড়েছে, তাদের উপরে সাউন্ড গ্রেনেড ছেড়েছে। একজনকে দেখলাম যে ঢাকা কলেজের মোহাম্মদ রাকিব, তাকে মানে সমন্বয়ক তিনি, তো সেই রকম সমন্বয়কে একদম এমনভাবে নাস্তানুভূত করে পিটিয়েছে, তার মাথা ফেটেছে। আমি ভিডিওটা দেখে অত্যন্ত মর্মাহত যে এইরকম একটা বাংলাদেশ গঠন করার জন্য কি আমরা সেই 24-এর অভ্যুত্থান ঘটিয়েছি না। সুতরাং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেভ করেছে, অন্যদের ক্ষেত্রে কিন্তু সেভাবে হচ্ছে না। আর মিডিয়ার ভাইদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলবো যে আপনারা দয়া করে যেটা সত্য সেটাকে আপনারা তুলে ধরুন, আমাদের মিথ্যার আপনাদেরকে আশ্রয় নিতে হবে না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিথ্যা হয়ে থাকে, তাদের সেটা তুলে ধরুন। যদি অন্য কলেজ কেউ, যদি সাত কলেজের কেউ যদি অন্যায় করে থাকে, সেটা তুলে ধরুন। সংবাদ মাধ্যমে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, ফ্যাসিস্ট দূর করেছি একটাই কারণে, যাতে নিরাপত্তা পায়, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কথা বলতে পারে। সুতরাং আপনারা স্বাধীনভাবে কাজ করুন।